আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে হজ্জের গুরুত্ব ও মহত্ব সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হজ ইসলামে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই জন্য হজের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। হজের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে শরীয়ত নির্দেশিত কতগুলি কাজ শরীয়তের পন্থা এবং পদ্ধতি অনুযায়ী আঞ্জাম দেওয়াকেই হজ বলা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের স্তম্ভ পাঁচটি। এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ পাঁচটি: কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ আদায় করা এবং রমজানের রোজা রাখা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পাঁচটি স্তম্ভকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো ইতিকাদ তথা বিশ্বাস, দ্বিতীয় নাম্বার আমাল তথা ইবাদত। ইতিকাদ মানে কি? ইতিকাদ মানে হলো অন্তরে কালেমাকে বিশ্বাস করা এবং জবান দিয়ে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় নাম্বার আমল। আমল এটা তিন ভাগে বিভক্ত। একটি হলো শারীরিক ইবাদত, যেটা নামাজ এবং রোজা। আরেকটি হলো আর্থিক ইবাদত, যেমন যাকাত। আর শারীরিক এবং আর্থিক সমন্বিত ইবাদত, সেটা হলো হজ। হজ এর গুরুত্ব এবং ফজিলত ইসলামে অনেক বেশি। এজন্য আল্লাহর দেওয়া নিয়ামত, অর্থ এবং সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা হয় হজের মাধ্যমে। এজন্য হজ না করা এটা আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা আদায়ের নামান্তর। সুপ্রিয় দর্শক শ্রোতা, হজ ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে নামাজের চেয়ে গুরুত্ব বহন করে। কারণ নামাজ কাজা হলে মাকরু টাইম ব্যতীত অন্য যে কোনো টাইমে আপনি আদায় করতে পারবেন, কিন্তু হজ জীবনে একবার আপনার উপর ফরজ হলে সামনে বছর আপনি কাজা করবেন, এই মন মানসিকতা থাকলে আপনি বেঁচে থাকবেন গ্যারান্টি নাই, আপনি মালের মালিক থাকবেন গ্যারান্টি নাই, এবং সুস্থ থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য ইসলামে মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষে হজ নামাজের চেয়ে গুরুত্ব বহন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যখন তোমাদের উপর হজ ফরজ হলো তখন তোমরা অতি তাড়াতাড়ি হজ আদায় করো, কারণ তোমরা জানো না যে এর পরবর্তী সময়ে তোমাদের কি অবস্থা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য হজ ইসলামে অত্যন্ত গুরুত্ব বহন করে। হজ এর শর্ত কি? হজের শর্ত হলো মুসলমান হওয়া, সাবালক হওয়া, সুস্থ হওয়া, স্বাধীন হওয়া এবং হজের স্থানে যাওয়া আসা এবং সেখানে খরচের যে ব্যবস্থা এটা থাকা। এই বিষয়গুলো থাকলেই হজের শর্ত আদায় হয়ে যায়। হজের জন্য বিবাহ করা শর্ত নয়, হজের জন্য ছেলে বিয়ে দেওয়া শর্ত নয়, মেয়ে বিয়ে দেওয়া শর্ত নয়, হজের জন্য বৃদ্ধ হওয়া শর্ত নয়, ব্যবসা শেষ হওয়া শর্ত নয়, চাকরি রিটায়ার্ড হওয়া শর্ত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ তাড়াতাড়ি করো। কারণ একটি হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল হাজ্জু ওয়াল আজ্জু, হজ হচ্ছে কষ্টকর, হজ যৌবন বয়সে করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কারণ হজ এমন একটি কষ্টকর ইবাদত যেটার জন্য সক্ষমতা, শক্তির প্রয়োজন হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য হজ আমরা যৌবন বয়সে করব। যদি হজ ফরজ হয়েছে, করার যদি সামর্থ্য না হয়, তাহলে তিনটি বিষয় আমাদের অবশ্যই করতে হবে। এই মুহূর্তে হজ আদায় করে যেতে হবে, এক নাম্বার। যদি সক্ষম না হয়, আগামী বছরের জন্য নিয়ত করতে হবে। যদি সামনে বছর করতে না পারি, তাহলে অবশ্যই ওয়ারিসদেরকে ওসিয়ত করতে হবে। এই তিনটি বিষয় মাথায় রেখে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হজের মহত্ব, ফজিলত এর গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক। আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।